আগস্ট মাস পড়ে যাওয়া মানে পুজো পুজো ভাব চলে আসা। তো আকাশের রূপ দেখেও তাই মনে হচ্ছে। তো আজকে সংক্রান্তি, শ্রাবণ মাসের আজকে মনসা পুজো। তো সব হিন্দু বাঙালি বাড়িতেই আজকে প্রায় মনসা মায়ের পুজো হয়েই থাকে। কেউ হয়তো পটচিত্র, কেউ বা মনসা গাছে, কেউ বা ঘটে, কেউ বা মানে একটা নাগে, কেউ আমাদের মতো এরকম অষ্টনাগ, কেউ বা মূর্তি পুজো, যে যেরকমভাবে পুজো করেই থাকে। এক এক বাড়িতে এক এক রকমভাবে পুজো হয়ে থাকে। আর আমাদের একটাই অষ্টনাগ হতো ঠাকুমা থাকাকালীন। শুনেছি নকাকুর কোনো একটা কিছু হয়েছিল, তার মানদে আর একটা আমাদের অষ্টনাগ পুজো করা হয়। তো যাই হোক, সেই রকমই চলে আসার আমাদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ নাকি হয়েই থাকতো। আমি এসে থেকে সেরকম একটা দেখি না, কিছু কিছু পুজো দেখছি ঠাকুমা থাকতে অনেক কিছু ব্রত তুলে দিয়েছে, মেয়েদের যত ব্রত সবটাই করা হতো। তো যাই হোক, আমার ঠাকুমার শাশুড়ি তো চলে গেছে, আমার শাশুড়িও চলে গেছে। এখন কমে কমে কিছুটা মানে আছে, সেইগুলো আমরা এখন চেষ্টা করছি। তবে আমি এখনও সব কিছু শিখে উঠতে পারিনি। আমার ছোটো মা নমা আজকে সমস্তটা করেছে, আমি সেইভাবে আসতে পারিনি, একটু দেরি করেই এসেছি। এসে বাদবাকি যে কাজগুলো সেগুলোই আমি করেছি। তো যার জন্য ভিডিওটাও করতে পারিনি। ছোট ছেলে আছে, রাত্রে অনেক রাতে ঘুমিয়েছি, কালকে উপোস ছিলাম, একটু শরীরটা খারাপও আছে। আজকেও এখনও উপোস আছি। পুজো টুজো হয়ে গেছে, দেখো ফল টলগুলো গুছিয়ে আমরা সবাইকে আর কি প্রসাদ দেবো। তো সেটাই তৈরি করি। তো গোগল তো ঘুমাচ্ছিল, তো উঠে পড়েছে, কাজ ছিল, তো আমি ওকে নিয়ে চলে এসেছি, কারণ কেউ তো ঘরে নেই। তো এখানে আপন মনে খেলছে, এদিকে আমার প্রসাদ টোসাদ সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ওকে নিয়ে ঘরে আবার যাবো, দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে। তো যাই ঘরে এসে এবার গোগলকে আমি ভাত খাওয়াতে নিচ্ছি। এখন বাজে 11:30, এখন আমি গোগলকে খাওয়াচ্ছি। আসলে কি বলতো, গোগল সকালবেলা দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই দেরি করে উঠেছে। তো ভালো হয়েছে, একদিকে ওদিকে কাজগুলো গুছিয়ে করতে পেরেছি, নাহলে তো ছোটো মা আর নমা মিলেই তো করেছিল সকাল থেকে। আমি তো লাস্টে গিয়ে করলাম, সেটুকু সম্ভব হচ্ছে আমার গোগলের জন্য। গোগলে হয়তো একটু দেরি হলো খেতে, যেহেতু ঘুমাচ্ছিল। উঠে পড়লে তো ওকে খাওয়াতেই পারতাম। তো যাই হোক, সব কিছু ঠাকুরই করে। তো দেখো এদিকে আলু সিদ্ধ আর ওদিকে ডাল সিদ্ধ দিয়ে আর কি গোগলকে খাওয়াচ্ছি। আলু সিদ্ধটা একটু পেঁয়াজ ভেজে দিয়েছিলাম, ওই দিয়ে মেয়ে আর ওর বাবা খেয়ে গেছে। এদিকে ভাইকে একটু ভাত দিয়েছিলাম, ছোটো মা আগের দিন তরকারি রেখে দিয়েছিল, সেই দিয়ে ভাই খেয়ে গেছে। যেহেতু ছোটো মা মন্দিরে ছিল, তাই আমাকে বলেছিল তুমি ভাত করলে ভাত দিও ভাইয়ের জন্য। তারপরে ওর বাবা চলে এসছে, এসে বলছে তুমি এই কখন বাসনগুলো মাজবে। বলছে বুই পিসি আসেনি। আমি বলছি না, আজকে বুই পিসি আসেনি ঠিকই, তবে তুমি আর আমি দুজনে হাফ হাফ করে বুই পিসি হয়ে যায়। আসলে বুই পিসি মাছ ধুয়ে দেয় আর বাসনটা ধুয়ে দেয়। তোর বাবা বললো তাহলে আমি সবজিগুলো কেটে দিই আর হচ্ছে কি যে মাছগুলো ধুয়ে দিই। আমি যে তাহলে খুব ভালোই হয় আমার। তো ওর বাবা তাই করে দিয়েছে, আর সবজিগুলো ধোয়াধুয়ি সব হয়ে গেছে। আর ওদিকে আমি বাসনগুলো মাজবো ঠিক করেছি। তো বললো তুমি নুন হলুদ মাখিয়ে রেখে দাও, আর রান্নাটা বসিয়ে রাখো, না দেরি হয়ে যাবে, কারণ 12টা বেজে গেছে। তো ওর বাবা বললো বলে আমি সেই মতো করেই করলাম। সত্যি দুজনে মিলে কাজগুলো করলাম বলে তাড়াতাড়িই হলো। তো দেখো আমি দুইদিকে দুটো প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি, সবজিটা মানে পুঁই শাক বসিয়েছি একদিকে, একদিকে ডাল তো সিদ্ধ ছিল, তার মধ্যে একটু চালতা দিয়ে আবার বসিয়ে দিলাম। আর আজকে আমাদের খেতে হয় শাপলার আর কি নিয়ে তরকারি বা ভাজা টাজা, যাই হোক সেটা আনেনি। তো দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, কত বাসন তো দেখতেই পেলে। বুই বেশি যতই বাসন মাজুক না কেন, তবু আমাকে মাজতে হয় ডেলি, কিন্তু আজ একটু মানে 4 বেলায় মাজতে হচ্ছে। রান্নাবান্না সব হয়ে গেছে, চালতা দিয়ে ডাল, পুঁই শাকের মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর মাছের ঝোল, আলু সিদ্ধ দিয়ে ভাতটা দুপুর করে নিয়ে তবে স্নান করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তারপরে চলে আসলাম ছাদে, গোগলকে নিয়ে আসলাম। এখন বাজে 3:30। আসলে কি বলো তো, ওকে তো রেখে আসতে পারবো না, আর ঘুমায়ও নি। ওদিকে মেয়ে বাড়িতে নেই, মেয়ে স্কুলে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে কাজে। তাই আমি ওকে নিয়ে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। অনেক দিন পরে ছাদে আসলাম। আসলে এত বৃষ্টি হয় না, ছাদে আর আসতে পারি না। উপরে টিন দেওয়া আছে, জামা কাপড় ভিজবে না ঠিকই, কিন্তু ওই যে উঠোনে যে আসবো তখন তো বৃষ্টিতে পরে, এমন সময় সময় যে বেরোতে পারি না। তাই ঘরের মধ্যে মেলতে সব জামা কাপড়গুলো সব গন্ধ হয়ে গেছে, যতই ইয়ে করি না কেন। তা আজকে আমি আবার কতগুলো জামা কাপড় সব কেচেছি। অতগুলো রান্না বান্না করে বাসন টাসন মেজে না আমার আর ইচ্ছা করছিল না, যতই সকালে স্নান করি না কেন আবারও স্নান করেছি। তো সেই সবগুলো আবার দেখলাম সময় যখন আছে ধুয়ে দিই, তাই ধুয়ে দিয়েছি, সেগুলোই মেলছি। তো আজকে মানে ওয়েদারটা দেখে না এত ভালো লাগছে, মানে এত বৃষ্টি, এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, যবের থেকে মনসার কাজ শুরু হচ্ছে ততদিন ধরে বৃষ্টি। তো আজকে মনসা মানে পুজো শেষ, বিক্রি টিক্রি সব হয়ে গেছে। তো দেখো বৃষ্টিটাও থেমে গেছে, তা ভালো লাগছে। তো গোগলকে নিয়ে একটু ছোটো মাদের ঘরে যাবো, ছোটো মাদের ঘরে রাখতে পারতাম, ছোটো মা ওদিকে নিচে কাজকর্ম করছে, আর গোগল যা দুষ্টুমি করে সে আর রাখা যায় না। তো ওকে নিয়ে আসলাম, ওরও ভালো লাগবে, আর ও ছাদ ছাদ করে শুধু, ওরও ভালো লাগে উপরে আসতে। তো দেখো আকাশটা কতটাই সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।